আরে বাঘের বাচ্চা হুমায়ুন কবির, মমতা ব্যানার্জি এক হুমায়ুন কবিরের হুকে এখন পিসি ভাইপুর ঘুম ছুটে গিয়েছে। বাংলায় মমতা ব্যানার্জি মুসলমানদের ভোট নিয়ে তিনবার মুখ্যমন্ত্রী হয়ে 7 জন তেজপাতা মন্ত্রী করে রেখেছে। তেজপাতা আমাদের মা বোনদেরকে জিজ্ঞেস করবেন কি কাজে লাগে। মাংস বা আলুতে তেজপাতা দিলে একটু সেন্ট হয় তরকারিটা, কিন্তু তরকারির বাটিতে যখন আমার মা বা আমার বোন বা আমার মিসেসরা তরকারি খুলে দেয়, আমরা কেউ কি ভাত খাওয়ার সময় তেজপাতা খাই না। তেজপাতাটা ওখান থেকে বাটি থেকে তুলে পাশে সরিয়ে রাখি দিয়ে তরকারি দিয়ে ভাত খায়, তাই তো? মমতা ব্যানার্জি এক হুমায়ুন কবিরের হুকে এখন পিসি ভাইপুর ঘুম ছুটে গিয়েছে। আমি কাল বীরভূমে, কালকে আমি উত্তর দিনাজপুরের ইসলামপুরে গেছিলাম। সেখানে কানাইলাল আগরওয়াল উত্তর দিনাজপুরের প্রায় 70% মুসলমান অধ্যুষিত জেলা, তৃণমূলের জেলা সভাপতির নাম কানাইলাল আগরওয়াল। যেখানে করিম চৌধুরী ইসলামপুরের 9 বিধায়ক, তাকে টিকিট না দিয়ে কানাইলাল আগরওয়ালকে টিকিট দিয়েছে এই মমতা ব্যানার্জি। আমি কাল যখন হেলিকপ্টার নিয়ে ওখানে নামলাম, আমি চোখে মুখে লোকের দেখলাম, এবং আমি না চাই সেটাই চেয়েছিল। ইলেকশন কমিশনকে মেল করে হুঁক দিয়ে তারপরে হেলিকপ্টার নামার পারমিশন দিল। আমি যখন ওখানে নামলাম দেখছি যেন আমি কোনো উগ্রপন্থী নেতা নেমেছি। আমার আগে পিছু সাইডে দুনিয়ার আমার যারা সিকিউরিটি আছে তারা তো এখান থেকে মেসেজ করে দিয়েছিল, বাগরুগোড়া থেকে ওখানে আমার 7 জন সিকিউরিটি আমাকে প্রোটেকশন দিয়েছে। আর রাজ্য পুলিশের তাবড় অফিসাররা, দুনিয়ার সাব ইন্সপেক্টর, এএসআই সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন? তাহলে কানাইলাল আগরওয়াল বলেছিল হুমায়ুন কবিরকে নামতে দেব না, ঢুকতে দেব না। আরে বাঘের বাচ্চা হুমায়ুন কবির কালকে ইসলামপুরে মিটিং করেছে, ওখান থেকে টাইম ওভার হয়ে গেছিল। ওখান থেকে হেলিকপ্টারে উড়ে প্রায় 1 ঘন্টা 5 মিনিট এসে রামপুরহাটে মিটিং করেছে। ফুটেজ দেখেন, জনসমুদ্র। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, ওই অনুব্রতকে চ্যালেঞ্জ করছি, অভিষেককে চ্যালেঞ্জ করছি। আজকেও তো শক্তিপুরে এসেছিল, প্রতাপ সংঘ মাঠে, লাইব্রেরির মাঠে, ওই পূর্বস্থলী কাটুয়ার, সেখান থেকে ট্রেনে লোক এসছে বাজারশো, সালার, ভরতপুর, এদিকে নদিয়া, এপারের ছিটেফুটা, বেলডাঙ্গা, সমস্ত জায়গা থেকে লোক হয়েছে। কত ভাই একটু ফুটেজটা দেখে নেন, ক লোক হচ্ছে দেখে নেন। আর এটা হওয়ার কথা ছিল না। আমি সকালবেলায় বলেছি আমাদের ভাই মুনায়েমকে, আর আমাদের মুকাদ্দেসকে, আর মনিরুলকে, আর জহিরদেরকে বললাম যে আমি আজকে বাবরি মসজিদে যাব। এই চিটার, এই ববি হাকিম, কস মুসলিম, যার মুসলিম বলে মানাই যায় না, যে এখনো নিজে মুখে বলে ওর বাড়িতে কালী পুজো করে। আমি কোরআন হাদিস যতটুকু জানি, কোনো মুসলমান যদি তার বাড়িতে কোনো দেব দেবীর ছবি রাখে, কোনো ঘরে রাখে, সে ঘরে নামাজ হয় না, সে মুসলমান থাকে না। আর সে আবার বাবরি মসজিদ লাগিয়ে দরদ দেখাচ্ছে। এই ববি হাকিম 4 ডিসেম্বর কলকাতায় সাংবাদিক সম্মেলন করে কি বলেছিল ভাই? এই নিয়ামত হাজিকে, হরিয়ারপাড়ার যে বিধায়ক, যে ওদের টিএমসির প্রার্থী, আর ওই আকরুজ্জামান যে মন্ত্রী ছিল, তাদেরকে পাশে বসে ববি কি বলেছিল? যে হুমায়ুন কবিরের রেজিনগরে বাড়ি, সে কেন বেলডাঙ্গাতে মসজিদ করবে? দাঙ্গা হবে, ঠেকাবে কে? আরে ববি, তোর বাবার জায়গায় করছি মসজিদ, মুসলমানদের টাকায়, অর্থ সাহায্যে জায়গা ট্রাস্টির নামে রেজিস্ট্রি করে, তার মিউটেশন করে, তার ভেটিং করে,
তার প্ল্যান করে করছি। তুই বা তোর ওই দিদি মমতা বা তোর ওই ভাইপো অভিষেক, তোদের তিনজনের গোষ্ঠী শুদ্ধ যদি ক্ষমতা থাকে রুখে নিবি, রুখে নিবি। আমি জোর গলায় বলছি ভাবি, বেশি বাড়াবাড়ি করবি না। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তোকে চোটামের পরে তোর দিদিকেও বুঝবো আর তোর অভিষেককেও এই বাংলা ছাড়া করব। ওখান থেকে দুবাইয়ের টিকিট কেটে পালাবি। আর তখনকার এখানকার এই চুনোপুটিরা কোথায় থাকে সেটাও দেখব। এখানকার যারা বলছে ভূত দখল করব, আরে ভূত দখল এই যে কেন্দ্রীয় বাহিনী, এদের 5 ফুট 6 ফুট করে লাঠি থাকবে। সাঁটা ভাঙা মার কাকে বলে? সাঁটা ভাঙা মার দেব 23 এপ্রিল আর 29 এপ্রিল ভোটের দিনে। কোনো ইচিক পিচিক না। আজকে আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আর জেলা শাসককে আর এখানকার অবজারভারকে আজকেই অভিযোগ পাঠাবো। আজকে যে 5000 লোক হয়েছিল শক্তিপুর প্রতাপ সংঘ লাইব্রেরিতে, সেখানে ইলেকশন কমিশনের অবজারভারদের দেখা উচিত। বিডিও অফিসের যারা তদারকি করে বেড়ান, কে কোথায় মিটিং করছে তার ছবি তুলে বেড়ান, সেই সব চামচাদের পরিষ্কার বলছি। আজকে যে 5000 লোকের ওখানে মিটিং হয়েছে তার ভিতরে 2000 সিভিক ভলেন্টিয়ার সিভিলে গিয়ে ওখানে মিটিংয়ে যোগদান করেছে। আগামী দিনে আমরা ওই ফুটেজ থেকে বের করব একটা যারা যারা অভিষেকের মিটিংয়ে গেছে এইসব সিভিক ভলেন্টিয়ারদের আর আগামী দিনে চোটামের পরে আর তাদের চাকরি থাকবে না। আমি হুমায়ুন কবির তাদের চাকরি থেকে বের করবো, দিয়ে নতুন লোককে নিয়োগ দেব। চুকটামি পেয়েছো? যেখানে সুপ্রিম কোর্ট বলছে, যেখানে ইলেকশন কমিশন বলছে এবারে কোনো সিভিক ভলেন্টিয়ারকে কোনো ভোটের কাজে লাগানো যাবে না, কোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ভোটের বুথের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, কেন্দ্র বাহিনী সব দেখবে। সেখানে অভিষেক পাবলিক পাচ্ছ না, তোমাদের বেতনভোগী সিভিক ভলেন্টিয়ারদের 10,000 টাকা মাইনে দিয়ে তাদেরকে তোমরা সিভিলে তোমাদের মিটিংয়ের ভিড় করার জন্য। আমি আজকেই এসপি বহরমপুরকে এবং ডিএম মুর্শিদাবাদকে এবং এখানকার ইলেকশনের অবজারভারকে বলবো, ভালোভাবে ফুটেজ দেখুন কারা কারা সিভিক ভলেন্টিয়ার সিভিলে ওই প্রতাপ সংঘ লাইব্রেরি শক্তিপুরের মাঠে গিয়েছে তার তদন্ত করতে হবে। তা নাহলে আমরাও ইলেকশন কমিশনের এই পক্ষপাত আচরণ বা এইভাবে মমতা ব্যানার্জির দলকে এইভাবে রিলিফ দেওয়া, এইভাবে অ্যাডভান্টেজ দেওয়া আমরাও কিন্তু মানব না। ইলেকশন কমিশনের যে লোকটা আমাদের ছবি তুলতে আসবে তাকে গাছে বেঁধে রাখবো, তাকে গাছে বেঁধে রাখবো। চামচাগিরির দিন শেষ, তুলাবাজি করার দিন শেষ, পক্ষপাতমূলক আচরণ করার দিন শেষ। আগামী দিনে আমাদের মুসলমানদের অধিকার বুঝে নেওয়ার দিন 23 এপ্রিল আসছে।